তোমরাও স্ট্যাটাস চেক করলে কি এরকম ধরনের শো করছে? আধার সাইড থেকে চেক করলে কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ শো করছে, আর এনপিসিআর যে সাইড থেকে সেখান থেকে চেক করলে কিন্তু এখানে শো করছে দ্য গিভেন আধার নাম্বার ইজ নট সিটেড ইন এনপিসিআই ম্যাপার, ইউ মে প্রসিড উইথ সেন্ডিং রিকোয়েস্ট। তো গাইস, এটা তোমরা কীভাবে ঠিক করবে আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি সবার প্রথমে চলে আসবো এনপিসিআর যে অফিসিয়াল সাইটে চলে আসবো, এখানে রিটাই করবো। তো কাজ দেখতে পাচ্ছ আমি চলে আসছি। এরপর সবার প্রথমে আমি স্ট্যাটাসটা চেক করে তোমাদেরকে দেখিয়ে দেবো আগে, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে এখানে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করবে। তো স্ট্যাটাস চেক করার জন্য দেখতে পাচ্ছ বাঁদিকে রয়েছে 3 নম্বর অপশানটা আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে ক্লিক করবে। এরপর আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে নেবে। আমি এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো গাইস, এখানে আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিয়েছি। এরপর নিচে ক্যাপচার কোডটা দেখে বসিয়ে নেবো। এরপর এখানে দেখতে পাচ্ছ রয়েছে চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করবো সিম্পলি। তো এরপর এখানে যে নাম্বারটার সঙ্গে তোমাদের আধার কার্ডের লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি চলে যাবে। তো ওটিপিটা বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো এখানে আমি ওটিপিটা বসিয়ে নেবো। এরপর সিম্পলি আমি কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু পাচ্ছ এখানে শো করছে দ্য গিভেন আধার নাম্বার ইজ নট সিটেড ইন এনপিসিআই ম্যাপার। তো গাইস, তোমাদের যদি এরকম ধরনের স্ট্যাটাস শো করে তোমরা কীভাবে ঠিক করবে তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো তোমরা কীভাবে ঠিক করবে। তো গাইস, এটা ঠিক করার জন্য প্রথমে আমি ওকেতে ক্লিক করবো এখানে। তো ওকেতে ক্লিক করার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো এখানে বাঁদিকে দেখতে পাচ্ছ রয়েছে আধার সিডিং ডিসিডিং, সিম্পলি এখানে ক্লিক করবো। এরপর এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নেবো। তো আধার কার্ডের নাম্বারটা বসিয়ে তোমাদেরকে দেখে দিচ্ছি আমি। তো গাইস, এখানে আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিয়েছি। তো এরপর এখানে সিডিংয়ে ক্লিক করবো প্রথমে। তো এখানে সিডিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমি ব্যাঙ্ক সিলেক্ট করব। তোমাদের যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কটা সিলেক্ট করবে, ঠিক আছে। তো এরপর এখানে দেখতে পাচ্ছ রয়েছে ফেস সিডিং, তোমরা ফেস সিডিংয়ে ক্লিক করবে, মানে সিলেক্ট করবে। এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবে। তো এখান থেকে আমি স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করেছি, তো এখানে আমি স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবো। তো এই বক্সটাও বসাতে হবে তোমাদেরকে, এই পাশের বক্সটা বসাতে হবে, কনফার্ম করতে হবে, ঠিক আছে। তো অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। তো গাইস, এখানে অ্যাকাউন্ট নাম্বারগুলো বসানোর পর এই বক্সে তোমরা টিক করবে। এরপর একটু নিচের দিকে চলে আসবে, এখানে ক্যাপচার কোডটা দেখে তোমরা বসিয়ে দিবে। তো এখানে আমি দেখে বসিয়ে নিচ্ছি এখানে। এরপর এখানে সিম্পলি আমি সাবমিটে ক্লিক করব, ঠিক আছে। তো সাবমিটে ক্লিক করার পর টার্ম অ্যান্ড কন্ডিশন তোমরা একটু দেখে নেবে। এরপর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর যে নাম্বারটার সঙ্গে তোমাদের আধার কার্ডের লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা বসিয়ে তোমাদেরকে দেখে দিচ্ছি আমি। তো গাইস, এখানে আমি ওটিপিটা বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ। এরপর সিম্পলি আমি কনফার্মে ক্লিক করব। তো এখানে লোডিং নেবে একটুখানি। তো আবারও তোমাদেরকে এখানে কনফার্মে ক্লিক করতে হবে, তোমরা এখানে কনফার্মে ক্লিক করবে। এরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো আমি কিন্তু এটা ফেস সিডিং করলাম, মানে আগে থেকে কোনো রকম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকেনি। তো আমার যেহেতু একটাই ব্যাঙ্ক সেই জন্য কিন্তু আমি করলাম। তোমার যদি অন্য ব্যাঙ্ক থাকে সেক্ষেত্রে তোমরা যে ব্যাঙ্কটাই করতে চাইছো সেই ব্যাঙ্কে তোমরা কিন্তু করতে পারবে। এরপর তোমাদেরকে আমি স্ট্যাটাসটা চেক করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নেবো। তো আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিয়েছি, এরপর ক্যাপচার কোডটা ফিল করে নিচ্ছি। এরপর এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করব। তো একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো ওটিপিটা আমি বসিয়ে নিচ্ছি। তো এরপর আমি সিম্পলি কনফার্মে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে কনফার্মে ক্লিক করব আমি। তো কাজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিবিট লিঙ্কটা আমার হয়ে গেল। দেখতে পাচ্ছ আমি স্টেট ব্যাঙ্কের সঙ্গে ডিবিট লিঙ্কটা করলাম। তোমরা আধার কার্ডের যে লাস্ট 4 ডিজিট তোমরা একটু মিলিয়ে দেখে নাও। এখানে কিন্তু আধার কার্ডের লাস্ট যে 4 ডিজিট তোমরা মিলিয়ে দেখে নাও যে আগে ছিল আমার ইনঅ্যাক্টিভ আর এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। তো গাইস, তোমরা ভাবে কিন্তু অ্যাক্টিভ করতে পারবে।